আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইমামে আজম, সবচেয়ে বড় ইমাম, তাজুল উম্মাহ, উম্মতের প্রদীপ, উম্মতের মুটুক, মুসলিম জাতির মুকুট, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাল্যকালের একটি ঘটনা নিয়ে। তিনি খালি পায়ে দর্শে যাচ্ছিলেন। তার উস্তাদ মুহতারম তা দেখে দরদ লাগলো, তাকে ডেকে নিয়ে দুটি জুতো তাকে দান করলেন, বললেন, তুমি এটা পরে আসবে। চামড়া এবং কাপড় মিশ্রিত এই জুতাটি বাড়িতে নিয়ে গিয়ে সোডা পাউডার দিয়ে তিনি ধুইলেন। চামড়া ছুটে গেল, কাপড়টি রয়ে গেল। সেই কাপড়টি সেলাই করে তিনি মাথার টুপি বানালেন এবং সেই টুপিটি মাথায় দিয়ে তিনি দর্শে আসলেন। তার উস্তাদ দেখলেন ছাত্রটি খালি পায়ে এসেছে, তাই তিনি তার উপর ক্রুদ্ধ হয়ে দর্শ থেকে উঠে দরজা বন্ধ করে তার কামরায় শুয়ে পড়লেন। নু'মান ইবনে সাবিত, ইমামে আজম, সেই ছোটবেলায় হলেও তার জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা ছিল প্রখর। তিনি বুঝতে পারলেন তার উস্তাদ তার উপর দুঃখিত হয়ে গেছেন। সেই জন্য তিনি দরজায় গিয়ে ডাকতে লাগলেন এবং বলতে লাগলেন, হুজুর, দরজা খুলুন, আপনার সাথে আমার একটু কথা আছে। অনুনয় বিনয় করে বলার পরে দরজা খুললেন। খোলার পর হযরত নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তাকে বললেন, হুজুর, দেখুন, আপনার জুতাটি আমি বাড়িতে নেওয়ার পরে সেলাই করে আমি পাও দেইনি, পা না দিয়ে আমি মাথায় দিয়েছি, কারণ উস্তাদের জুতো আমার পায়ে দেওয়া আমি বেয়াদবি মনে করেছি, সেই জন্য আমার মাথার টুপি বানিয়েছি সেলাই করে। উস্তাদ নজর করে দেখলেন, তাই তো। তার উস্তাদ খুশি হয়ে আল্লাহর দরবারে দুটি হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহ, যে আমার জুতোকে এতটুকু সম্মান দিয়েছে, তাকে তুমি জগৎ বিখ্যাত ইমাম বানিয়ে দিও। উস্তাদের দোয়া কবুল হয়েছে। তিনি তাজুল উম্মাহ, উম্মতের প্রদীপ হিসাবে আখ্যা পেয়েছেন এবং সকল ইমামের তিনি সর্দার ছিলেন, বড় ছিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, গল্প তো আর গল্পই, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কারণ আমার জানা মতে হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার পিতা অত্যন্ত ধনবান ছিলেন। তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। পৈতৃক সূত্রে অনেক টাকা কড়ি ধন সম্পদ তিনি পেয়েছিলেন। তিনি এত গরিব ছিলেন এবং গরিব হিসেবে তার এই গল্পটি জানি না, ঐতিহাসিক বর্ণনা গল্পাকারে অনেকেই এই গল্পটি উপস্থাপন করেছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।